বগুড়া ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অদূরে একেবারেই অফ দ্য গেট এলাকায়। কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি ঘটে। মোস্তাকিম নামের এই যুবক, বয়স প্রায় আনুমানিক 24 বছর। তার বাড়ি কিন্তু জয়পুরহাটে। এখানে তিনি মেসে থাকতেন এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। মোস্তাকিম কিন্তু মোটরসাইকেল নিয়ে রেল লাইন পার হয়ে যাচ্ছিলেন, আর তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সে ঘটনাস্থলেই নিহত হয়। দর্শক মণ্ডলী, সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে কাটা যায় এবং ঘটনাস্থলেই কিন্তু মোস্তাকিমের মৃত্যু হয়। আমরা এখানে জানানোর চেষ্টা করব যে আসলে কিভাবে এই ঘটনাটি এবং কখন ঘটেছিল। দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন, আমরা জানার চেষ্টা করতেছি যে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে ঘটনাটি ঘটলো এবং কখন ঘটলো। আর আমি যেটি জানিয়ে রাখি যে মোস্তাকিমের বাড়ি কিন্তু জয়পুরহাট। সে এখানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কিন্তু লেখাপড়া করতো এবং এখানে সে মেসে থাকতো। দর্শক মণ্ডলী, এখানে কিছু প্রত্যক্ষদর্শী ব্যক্তির কাছ থেকে আমরা জানবো এখন আসলে ঘটনাটি কিভাবে ঘটছে। আমাদের সাথে থাকবেন এবং ঘটনাটি পুরো বিস্তারিত ওর সাথে আজকে আমার 12টা 10 মিনিটে ক্যাম্পাসে আমার সাথে দেখা হয়েছে। ও আমাকে সালাম দিয়ে যখন আসতেছিল, আমি ওকে বললাম কোথায় যাও, বললো যে ডিপার্টমেন্টের সামনে যাব। এই পর্যন্ত ওর সাথে আমার কথা হয়েছে। তো আমরা আমাদের সদস্য সচিবের লাইভ দেখে আমরা এখানে চলে আসছি। ওর বন্ধু আছে যেখানে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। এদের সাথে আমি সবসময় চলাফেরা করতো। মূলত পুরো বিস্তারিত ওর ইয়েগুলো বলতে পারবে। আমি তো আসলে বাসায় ঘুমাচ্ছি, হঠাৎ করে এক বন্ধু ফোন দিল, আমার ফরিদ, ওরা একসাথেই থাকে। ফোন দেখে হচ্ছে নাজির নাই। আমি ওটা সুস্থ একটা চ্যাংরা, সবসময় আমাকে সাথে খুবই একটা মিশুক ধরনের ছেলে। হুট করে এখন এখানে আসে শুনলাম ট্রেন দিয়ে চাপা পড়ছে, মুখের অবস্থা একদম বিকল হয়ে গেছে। আমরা গতকালেও একসাথে আড্ডা দিচ্ছি বসে থেকে। অরক্ষিত রেল লাইন, আসলে আমরা এখানে রেল ক্রসিং এর যে ব্যবস্থা, রেলের যে লাইনের যে ব্যবস্থা, এখানে এদিক দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা চলাচল করে এবং সাধারণ মানুষেরা চলাচল করে। রেল কর্তৃপক্ষের দ্রুত উচিত এখানে একটা ব্যবস্থা করা, যেন রেল আসার সময় এটা বন্ধ করে দেওয়া হয়। সেটা আপাতত বাস দিয়ে হলেও এটা করা উচিত। এখানে অনেক দুর্ঘটনা ঘটছে, রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকার এখানে পদক্ষেপ নেয়নি। তা আমরা তীব্র নিন্দা জানাই ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি। তারা যেন এই গেট এবং আমাদের কলেজ গেটে অতি দ্রুত যেন গেটম্যান এবং গেটের যে দায়িত্ব রাখা দরকার, যেরকম করে আমরা নিরাপদ ছাত্র নিরাপদ ক্যাম্পাসে যাইতে পারবো, আসতে পারবো, এই যেন কাজ করে। এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন। দর্শক, এই পর্যন্ত আমরা কিন্তু প্রত্যক্ষদর্শীর দ্বারা এই ঘটনাটি এখানে আসলে কি ঘটেছিল এটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর ইতিমধ্যে কিন্তু লাশটি ভ্যানে করে নিয়ে এখান থেকে চলে যাওয়া হয়েছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে মর্গ আছে সে মর্গের লাশটি রাখা হয়েছে এবং এখানে রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় যে পুলিশ প্রশাসন তারা এসেছে এবং তাদের যে বক্তব্য, এখন তারা এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। আসলে বিষয়টি কী হবে আমাদের সাথে থাকুন এবং জানতে পারবেন, আমরা সাথে আছি। দর্শক, সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়েই কাটা যায় এবং ঘটনাস্থলে কিন্তু এই মোস্তাকিমের মৃত্যু হয়। আমরা সর্বশেষ যে ঘটনায় জানতে পেরেছি যে তার লাশটি কিন্তু এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে মর্গে স্থানান্তর করা হয়েছে এবং সর্বশেষ যে আপডেট নিউজ জানতে আমাদের সাথে থাকুন। আমি হাসান জোবায়ের, টিবিসি নিউজ বাংলা, আমাদের সাথে থাকবেন এবং দর্শক সংবাদের প্রথম সারিতে থাকুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিউজের প্রথম সারিতে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন খবরগুলো সবার আগে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।